হ্যালো এভরিওয়ান, আমরা আজকে অ্যারে লিস্ট লুপসের উপর আরো একটি প্রবলেম দেখব। তো চলুন দেখে আসি আজ আমাদের কি প্রবলেম রয়েছে। A palindrome is a number or a string that reads the same from either way forward or backward. As an example, Radar is a palindrome but Rover is not. Write a Java program that promotes the user to enter a string and displays whether the string is a palindrome or not. আমাদের একটি স্ট্রিং প্যালিন্ড্রোম কিনা তা চেক করতে হবে। আমরা অলরেডি প্যালিন্ড্রোম সম্পর্কে জানি এবং প্যালিন্ড্রোম সম্পর্কে আমরা অনেক কোড করেছি। প্যালিন্ড্রোম হচ্ছে আমার একটি স্ট্রিং নিতে হবে, ওই স্ট্রিংকে আমি রিভার্স করলে যদি ওই একই স্ট্রিংটা পাওয়া যায় তাহলে কিন্তু প্যালিন্ড্রোম। তার মানে প্যালিন্ড্রোম যদি আমরা চেক করতে চাই তাহলে আমার একটি স্ট্রিং নিতে হবে। তো স্ট্রিং ইউজার থেকে নেয়ার জন্য আমার স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করতে হবে। এরপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এরপর স্ক্যানার ক্লাসের একটি অবজেক্ট নিলাম আমরা system.out.println এন্টারে স্ট্রিং str1 আমরা স্ট্রিং 1 ইউজার থেকে নিলাম ইজ ইকুয়াল টু scanner.next লাইন। এখন কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি? আমরা স্ট্রিং 1 ইউজার থেকে নিয়েছি, রাইট? স্ট্রিং 1 কে এখন আমরা রিভার্স করতে পারি। স্ট্রিং 1 কে রিভার্স করে আমরা যদি ওই ওয়ার্ডগুলোকে স্ট্রিং 2 নামক একটি অ্যারের মধ্যে রাখি, এরপর যদি স্ট্রিং 2 এর যে অ্যারেটা সেখানে আমার কি হবে, ইন্ডেক্সিং আকারে ওয়ার্ডগুলো পুশ হবে। এখন সেই স্ট্রিং 2 এর অ্যারেটাকে আমরা যদি স্ট্রিং এ কনভার্ট করি, স্ট্রিং 2 এর অ্যারেকে আমরা যদি স্ট্রিং এ কনভার্ট করি তখন কি হয়ে যাবে, স্ট্রিং 1 হয়ে যাবে। আবার স্ট্রিং 1 এর যে রিভার্স সেটা আমার কি হবে, স্ট্রিং 2 তে বসে যাবে। এরপর আমরা চেক করব দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা। যদি দুইটা স্ট্রিং ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রোম, আদারওয়াইজ নট। তো এখন আমরা যদি স্ট্রিং 1 কে রিভার্স করি এবং স্ট্রিং 2 অ্যারের মধ্যে রাখি তাহলে আমার তো একটি সাইজ লাগবে। সেই সাইজটা কত হবে? সেই সাইজটা হবে স্ট্রিং 1 এর যে লেন্থ সেটা। সুতরাং আমার স্ট্রিং 1 এর লেন্থ বের করা প্রয়োজন, ইন্টিজার লেন্থ। এই যে উপরে আমি লিখে দিয়েছি ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ইনপুট স্ট্রিং, ইন্টিজার লেন্থ ইজ ইকুয়াল টু স্ট্রিং 1 ডট লেন্থ। এরপর আমার কাজ কি, স্ট্রিং 1 কে রিভার্স করে আমার ওয়ার্ডগুলো স্ট্রিং 2 নামক একটি অ্যারেতে অ্যাড করব। তার মানে আমার একটি অ্যারে ডিক্লেয়ার করতে হবে স্ট্রিং 2 নামক। ওকে আমরা করি, ক্যারেক্টার স্ট্রিং 2 ইজ ইকুয়াল টু নিউ ক্যারেক্টার, সাইজ কত হবে, লেন্থ। ক্রিয়েট এ ক্যারেক্টার অ্যারে টু স্টোর দ্য রিভার্সড স্ট্রিং। ওকে, এখন হচ্ছে রিভার্স দ্য ইনপুট স্ট্রিং। আমরা কি করব, স্ট্রিং 1 কে আমরা রিভার্সড করব। এরপরে রিভার্স করতে করতে আমার যে ওয়ার্ডগুলো সেগুলোকে স্ট্রিং 2 কে জিরো ইন্ডেক্সিং থেকে কি করব, অ্যাড করতে থাকব। স্ট্রিং 2 অ্যারে ফাঁকা আছে, স্ট্রিং 1 রিভার্স হবে, একটি একটি করে ওয়ার্ড কি হবে স্ট্রিং 2 তে আমরা অ্যাড করব। তো একটি একটি ওয়ার্ড যদি আমার একটি খালি স্ট্রিং এ অ্যাড হতে থাকে তাহলে কোন ইন্ডেক্সিং থেকে শুরু হবে, জিরো ইন্ডেক্স থেকে। তার মানে আমার এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্রিং 1 কে রিভার্স করব, আরেকটা হচ্ছে ওয়ার্ডগুলো স্ট্রিং 2 অ্যারের মধ্যে অ্যাড করব। এই দুইটা পার্টের জন্য আমার দুইটা লুপ রিপ্রেজেন্টেটিভ লাগবে। আমরা ধরি স্ট্রিং 1 যে রিভার্সড করব তার জন্য লুপ রিপ্রেজেন্টেটিভ হলো i, এবং আমরা যে ওয়ার্ডগুলো স্ট্রিং 2 অ্যারের মধ্যে অ্যাড করব তার জন্য লুপ রিপ্রেজেন্টেটিভ হলো j। i আমার কি হবে, স্ট্রিং 1 কে রিভার্সড হবে। স্ট্রিং 1 যদি রিভার্সড হয় তাহলে i কোন দিক থেকে শুরু করা উচিত, আমার একদম শেষ থেকে শুরু করা উচিত। তো শেষ মানে কি, লেন্থ। আমার কাছে যেটা লেন্থ, অ্যারে যেহেতু বা স্ট্রিং আমার কি জিরো ইন্ডেক্সিং থেকে শুরু হয়, তার মানে লেন্থ মাইনাস 1 হবে। এই যে i শুরু হলো লেন্থ মাইনাস 1, কমা আমার ওই ওয়ার্ডগুলো কি হবে স্ট্রিং 2 এর মধ্যে অ্যাড হবে। তো অ্যারের মধ্যে যখন অ্যাড হবে, অ্যারে ফাঁকা আছে, অ্যারের মধ্যে যখন অ্যাড হবে তখন কি হবে, জিরো ইন্ডেক্সিং থেকে শুরু হবে, j is equal to 0। i কোন পর্যন্ত চলবে,
আই তো আমার একদম শেষ থেকে শুরু হয়েছে, তার মানে কোন পর্যন্ত চলবে? 0 ইন্ডেক্সের সমান অথবা 0 থেকে বড়। আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আই যেহেতু শেষ থেকে শুরু হয়েছে, আই ডিক্রিমেন্ট হবে এবং যে অ্যারেটা কি হবে? ইনক্রিমেন্ট হবে। ওকে, এখন আমার কাজ কি? রিভার্সড করলাম। রিভার্স করতে করতে আমার ওয়ার্ডগুলোকে স্ট্রিং 2 এর মধ্যে নিব। স্ট্রিং 2 যে ইজ ইকুয়াল টু স্ট্রিং 1 ডট ক্যারেক্টার অ্যাড। স্ট্রিং 1 এর যে ক্যারেক্টারগুলো সেগুলো স্ট্রিং 2 তে অ্যাড হবে। আই। ওকে, আমার স্ট্রিং 2 অ্যারে সাজানো হয়ে গেছে। স্ট্রিং 1 রিভার্স করে স্ট্রিং 2 অ্যারে আকারে সাজানো হয়ে গেছে। এখন আমরা কি করি? প্রিন্ট করে দেই স্ট্রিংগুলোকে। system.out.println সোর্স স্ট্রিং 1। এখন আমি স্ট্রিং 1 তো প্রিন্ট করতে পারলাম, স্ট্রিং 2 কিভাবে প্রিন্ট করব? স্ট্রিং 2 তো আমার অ্যারে আকারে আছে, স্ট্রিং 2 কিন্তু স্ট্রিং আকারে নেই। স্ট্রিং 2 কে আমরা কি করেছি? অ্যারে ডিক্লেয়ার করেছি এবং সেই অ্যারের মধ্যে আমার স্ট্রিং 1 রিভার্স করে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোকে স্টোর করেছি, রাইট? স্ট্রিং 2 ইজ এ অ্যারে, ইজ নট স্ট্রিং। আমার দরকার স্ট্রিং। তাহলে আমি যদি স্ট্রিংকে প্রিন্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে? ওই অ্যারেকে আমার স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি? স্ট্রিং ডট ভ্যালু অফ ফাংশনের দ্বারা। এই যে রিভার্স স্ট্রিং ডট ভ্যালু অফ কাকে? স্ট্রিং 2 কে। এই যে স্ট্রিং 2। এখন আমার স্ট্রিং 2 অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করা হয়ে গেছে। স্ট্রিং 1 একটা স্ট্রিং দেয়া আছে এবং সেটাকে রিভার্স করে আমার স্ট্রিং 2 কে আমার একটি স্ট্রিং বানানো হয়ে গেছে। এখন আমরা দেখব স্ট্রিং 1 আর স্ট্রিং 2 ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রম, আদারওয়াইজ নট প্যালিন্ড্রম। ইফ string 1 dot equals string dot value of string 2 যদি ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রম, আদারওয়াইজ প্যালিন্ড্রম নয়। এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমরা যদি কোডটিকে রান করি, এন্টার এ স্ট্রিং, আমরা একটি স্ট্রিং দেই, সাপোজ আব্বা। সোর্স ABBA, রিভার্স করলে ABBA, তার মানে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 ম্যাচ হয়েছে, প্যালিন্ড্রম। তার মানে আমার কোডটি সঠিকভাবে কাজ করছে। আমি যদি আবার রান করি এবং সেখানে দেই রোভার, রোভার রেভর, নট প্যালিন্ড্রম, তার মানে আমি দুই পক্ষেই কাজ করে দেখিয়েছি। তার মানে আমার কোডটি সম্পূর্ণরূপে কাজ করছে। তো আজকে প্রবলেম এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অ্যারে লিস্ট লুপসের উপর আরো একটি প্রবলেম নিয়ে আসব। থ্যাংক ইউ সো মাচ।